শুধু আমি নই, আমার পুরো পরিবার মিলে চলে গিয়েছিলাম গজনি অবকাশ। বর্তমান যুগে পুরো পরিবার নিয়ে একটা জায়গায় ঘুরতে যাওয়া মানেই হলো স্বপ্নের মতো। সবাই সবার কর্মব্যস্ততার জন্য বিভিন্ন জায়গায় থাকে, সবার সব সময় এক জায়গায় একত্রিত হওয়া সম্ভব হয় না। সো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। আমার এই ছোট্ট ব্লগে সবাইকে স্বাগতম। অনেকেই চাচ্ছেন খুব অল্প বাজেটে কোথাও একটা ঘুরে আসি। আপনারা চাইলে গজনি অবকাশ এই পিকনিক স্পটে ঘুরে যেতে পারেন। খুব অল্প পরিমাণ টাকা দিয়ে পুরো পিকনিক স্পটটা ঘুরতে পারবেন। এখানে আপনি যে রাইডে উঠুন না কেন বা ঝুলন্ত ব্রিজে উঠেন না কেন, প্রত্যেক জায়গাতে জন প্রতি 20 টাকা করে নেবে। খুব অল্প বাজেটে আপনি পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারবেন। আর যদি অনেকজন মানুষ মিলে আসেন, সেক্ষেত্রে একটু কম বেশি কম্পেয়ার করে ঢুকতে পারবেন। আর এই জায়গার সব থেকে বড় সৌন্দর্য জিনিস হলো পাহাড় প্রকৃতি একত্রিত মিশে আছে। আর এইখান থেকে আপনারা চাইলে বর্ডারেও ঘুরে আসতে পারবেন। এখানে এসে যে বড়রাই শুধু সুন্দর সময় উপভোগ করবে তেমনটা না, এখানে ছোটরাও আসলে বেশ ভালো সময় উপভোগ করবে। কেননা এখানে ছোট্ট একটা মিনি চিড়িয়াখানা আছে, তারপর বাচ্চাদের নিয়ে ঘোরার মতো ট্রেন আছে, কেবল কার আছে, ঝুলন্ত ব্রিজ আছে। এগুলা নিয়ে বাচ্চারা বেশ ভালো সময় পার করবে। আর গজনি অবকাশে সব থেকে সুন্দর জিনিসটাই হলো আপনারা পাহাড় প্লাস হলো প্রকৃতির দুইটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমাদের পরিবারে শুধু আমরা বড়রা যে এসেছে এমন না, আমাদের সাথে অনেক ছোট ছোট সদস্যরাও ছিল। এখানে আসলে একটা জিনিস পাবেন, পাহাড়ি তেঁতুল, পাহাড়ি বড়ই, পাহাড়ি পেয়ারা, এই জিনিসগুলো থাকবেই। আর এখানে সব থেকে আমার ভালো লাগে তেঁতুলটা, ভীষণ মিষ্টি হয় আর ভালো হয় অনেক। আমাদের বাড়ি থেকে বের হতে হতে প্রায় 1টা বেজে গিয়েছিল, আর আমরা এখানে এসে পৌঁছেছি 3টার দিকে। আর এই পিকনিক স্পট 5টা বা 5:30টার দিকে বন্ধ হয়ে যায়। তো আমরা প্রথমেই পাহাড়ের উপর সাইডে নেমে পড়েছিলাম। সেখানে আমরা চারপাশে ঘুরে তারপর পাহাড়ের নিচের অংশ সিঁড়ি বেয়ে বেয়ে নেমেছি, কারণ পাহাড়ের উপরের অংশে যেমন সুন্দর, পাহাড়ের নিচের অংশেও আরও অনেক কিছু আছে দেখার মতো। তো আমরা পাহাড়ের সাইড দিয়ে আসার সময় দেখলাম যে একটা ঝিরি বেয়ে গেছে, আর এই ঝিরিটা একটা ব্রিজ দিয়ে বেয়ে একটা খালে গিয়ে নামে। এই ব্রিজ দিয়ে যে ঝিরিটা নামে তার শব্দটা, সেই পানির শব্দটা আমার কাছে ভীষণ ভালো লাগে। একটা সময় এই ব্রিজটা দেখার মতো ছিল, অনেক সুন্দর ছিল, কিন্তু বন্যার পানি এসে নষ্ট হয়ে গেছে। আমরা নিচে নামার পরপরই ঠিক করি যে আমরা প্যাডেল বোটে উঠবো। সেজন্য আমরা 4 জন বোটে উঠে পড়েছিলাম, আর বাকিরা আশেপাশে ঘুরছিল। অবশ্যই বুটে ওঠার আগে দামাদামি করে নেবেন, কারণ এখানে আমাদের কাছে 20 মিনিটের জন্য 200 টাকা চেয়েছিল বোট ভাড়া, আর আমরা ঠিক করেছিলাম 100 টাকা দিয়ে। 20 মিনিট বোটে ঘোরার পর অনেকটা সন্ধ্যা নেমে এসেছিল, আর এই পিকনিক স্পটটা 5:30 বা 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর আমাদের গাড়িও চলে আসছিল, সেজন্য আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমাদের বাড়ি পৌঁছতে অনেক লেট হয়ে গেছে, আমরা রাতে একদম বাসায় গিয়ে পৌঁছেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।